সত্যযুগের একজন ভগবান, ভালো করে এই জায়গাটা শুনবেন, একজন ভগবান লীলা করবার জন্য 4 ভাগে ভাগ হয়ে গেলেন। একজন ভগবান 4 ভাগ হলেন। কে কে? বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। আবার এই 4 জন ভগবান ত্রেতা যুগে হয়ে গেলেন 4 ভাই। নাম হলো রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। আবার এই দেখুন সত্যযুগের প্রদ্যুম্ন, তিনি হয়ে গেলেন ত্রেতা যুগে ভাই ভরত, মানে মেজ ভাই। মেজ ভাই ভরত হয়ে গেলেন। আবার সেই ভরত দাপার যুগে কি হলো? সে কে হলো? হলেন তিনি হয়ে গেলেন সুদামা। এখন আপনাদের মনে প্রশ্ন জানতে পাবো, যিনি ত্রেতা যুগে ভাই ছিলেন, তিনি আবার এই দাপর যুগে বন্ধু হতে গেলেন কেন? কি কারণে, কোন দুঃখে বন্ধু হওয়ার কারণটা কি? এই কারণটা একটু আমরা জেনে নিই। একটু ছোট্ট করে বলছি, এই কারণটা জানতে গেলে আমাদের একটুখানি ত্রেতা যুগে ফিরে যেতে হবে। ত্রেতা যুগে যেদিন ভগবান রামচন্দ্র রাজা হওয়ার কথা, সবার মনে খুব আনন্দ। আনন্দ ধরে না। এই তো কিছুদিন আগে মোদীজি রামলালা মন্দির প্রতিষ্ঠা করলেন। আমাদের দেশে দেশে কত আনন্দ উৎসব পালিত হলো, দেখলেন তো? প্রদীপ প্রজ্বলন হলো সবারই ঘরে ঘরে। হয়েছিল না? আপনারা করেছিলেন তো? সবাই প্রদীপ জ্বালিয়েছিলেন তো? তা তেমনি ভেবে দেখুন, যখন রাম রাজা হয়েছিলেন, সত্যি সত্যি সেই দিন ওই অযোধ্যাবাসীর মনে কত আনন্দ ছিল। সমস্ত অযোধ্যা নগরীতে জ্বলে উঠেছিল লক্ষ লক্ষ প্রদীপ। ঘরে ঘরে গান বাজনা, ঘরে ঘরে আনন্দ উৎসব। কিন্তু একজনের মনে আনন্দ না। সবার কি ভালো লাগে না? এই যে রামলালার প্রতিষ্ঠা হলো, সবার কি ভালো লাগলো? লাগলো না। যাই বা হোক, এখানে একজনের মনে আনন্দ নাই। সে কে? না, সে হলো কৈকেয়ীর দাসী, নাম হলো তার মন্থরা। মন্থরা এসে কৈকেয়ীকে বলছে, কই গো, বলে ও মেজরানী, খবর কিছু শুনেছ? বলে কেন রে মন্থরা, কি খবর? বাবা, তুমি কোথায় থাকো কে জানে? আরে আজকে তোমার সতীনের ছেলে রাম। কি হয়েছে রামে? না না, হবে আমার কি? তোমার সতীনের ছেলে রাম, সে রাজা হবে গো। কি বললি মন্থরা? আমার রাম রাজা হবে? এই দেখুন মা, ওই মন্থরার কথা শুনলেন বলে কৈকেয়ী, কিন্তু কৈকেয়ী মা রামকে নিজের ছেলে ভরতের থেকে বেশি ভালোবাসতেন। এই কথা শুনে বলছে, ওরে মন্থরা, আজ তুই আমায় বড় আনন্দের খবর দিলি, খুব ভালো খবর দিয়েছিস। সঙ্গে সঙ্গে গজমতির হাতটা খুলে আর মন্থরাকে, না 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 না, ওই হার আমার দরকার নেই। মন্থরা কি করেছে? ছুঁড়ে ফেলে দিয়েছে। যেটা ফেলে দিয়েছে, সঙ্গে সঙ্গে কৈকেয়ী বলছে, কি রে মন্থরা, এত দামি হার তোকে উপহার দিলাম, তোর পছন্দ হলো না, আর কি চাস? বলে, সোনারানী, আমি তো তোমার দাসী, আমি সারা জীবন তোমার পায়ে তেল দিয়েছি, ভবিষ্যতেও দেব, ভবিষ্যতে তোমার ছেলের পায়ে তেল দেব। আমি দাসী, আমার পায়ে তেল দেওয়াই কাজ। কিন্তু ভালো করে ভেবে দেখো, ওই রাম যদি রাজা হয়, তাহলে তোমাকে সারা জীবন কি করতে হবে? না, তোমার সতীনের পায়ে তেল দিতে হবে। পারবে তো? ব্যাস, আগুনটা লাগিয়ে দিল। যেই না বলেছে সতীনের পায়ে তেল দিতে হবে। ও মা, আমরা মেয়েরা সব সহ্য করতে পারি, সতীন সহ্য করতে পারি না। পারি? সতীনের নাম শুনলে একেবারে তেলে বেগুনে ধরে যায়। বলে জটকে দিতে পারি, কিন্তু পরকে দিতে না, বলে না?
সতীনের নাম শুনেই আজ রেগে গিয়েছে কইকেয়ী। কইকেয়ী মা অভিমান করেছে। রাজা দশরথ এসে বলছে কইকেয়ী, কইকেয়ী তোমার কি হয়েছে? তোমার ঘরে অন্ধকার, তোমার চুল উস্কো খুস্কো, তোমার গায়ে গয়না নেই, কি হয়েছে কইকেয়ী? কইকেয়ী বলছে মহারাজ, আপনার মনে আছে আপনি একদিন আমাকে দুটো বর দেবেন বলেছিলেন? বলে হ্যাঁ কইকেয়ী, তাকে আমি ভুলে যেতে পারি? তুমি আমার প্রাণ বাঁচিয়েছো একবার নয়, দুবার। ও মায়েরা, মহারাজ দশরথের স্ত্রী কজন গো? কজন একটু বলুন? আরে বাবা এতদিন পরে না, একটু কথা বলুন অন্তত। কজন? তিনজন। হ্যাঁ, এইবার উত্তরটা পেয়েছি। আমি জানি এই কথাটাই সবাই বলবে, কিন্তু তিনজন না, ভালো করে শুনে নিন। শাস্ত্রে আছে মহারাজ দশরথের স্ত্রীর সংখ্যা মোট 753 জন। 753। আর 753 জনের মধ্যে তিনজন ছিলেন প্রধান, কৌশল্যা, কইকেয়ী আর সুমিত্রা। আবার এদের মধ্যে কইকেয়ী ছিলেন সবথেকে পতিব্রতা, মানে স্বামীর জন্য প্রাণ দিতে প্রস্তুত। রাজা দশরথের একবার মারাত্মক ব্যাধি হয়েছিল, সে ঘটনা আর বলবো না, বলতে গেলে রামায়ণ হয়ে যাবে আর গাইতে হবে না, পরে কোনোদিন বলবো। যাই হোক, সেই দিন মহারাজের প্রাণ বাঁচিয়েছিলেন নিজের প্রাণের বিনিময়ে। তাই মহারাজ কথা দিয়েছিলেন তুমি আমার কাছে যা চাইবে তোমায় তাই দেব। সেই দিন কিন্তু কইকেয়ী কোনো বর চাইনি, আজকে সেই দুটো বর কি চাইলেন? মহারাজ, আমি আপনার কাছে সেই দুটো বর চাই। কি বর বলো, কি চাও? আজ আমি খুব আনন্দিত, যা চাইবেন তাই দেব। বলো তোমার কি চাই? কইকেয়ী, মহারাজ আমার ভরতকে সিংহাসনে বসান, আর দ্বিতীয় বরে চাইলেন রামচন্দ্রের জন্য 14 বছর বনবাস। তুমি কি বললে? আমার প্রাণের চেয়ে তুই প্রিয়, আমার বড় ছেলে আমার রামকে তুমি কেন বনবাসে? না কইকেয়ী, না, অন্য কিছু চাও, বলো অন্য কিছু চাও, যা বলবে তাই দেব, কিন্তু আমার রামকে বনবাসে পাঠিও না কইকেয়ী। কইকেয়ী বলছে মহারাজ, আমার ওই বরই চাই, দিতে হলে দিন, তাছাড়া আমি নেব না। এক যে ধরে বসে রইলেন কইকেয়ী। রামচন্দ্রের কাছে কাঁদতে কাঁদতে মহারাজ দশরথ গিয়ে দাঁড়ালো। রাম, বাবা না, বাবা, বাবা তুমি কাঁদছো? বাবা তোমার চোখে জল কেন? কেন কাঁদলে? তুমি রামের বাবা, বলো বাবা তোমার কি হয়েছে, তুমি কি চাও? বলে রাম, আমি যে তোর মেজো মা কইকেয়ীকে কথা দিয়েছি 14 বছরের জন্য তোকে বনবাসে যেতে হবে। কইকেয়ীর কথা, এই কথা শুনতেই রামচন্দ্র বললেন এই ব্যাপার? বাবা, এই জন্য তুমি কাঁদছো? কেঁদো না বাবা, আমি পিতৃ সত্য পালন করবার জন্য প্রস্তুত। আমি বনবাসে যাব 14 বছরের জন্য। ওমা, রাম, লক্ষ্মণ, সীতা আজ বনবাসে চলেছে। কেমন হয়েছে সভাটি? কেমন ভাবে চলেছে? ভিখারির বেশি বনবাসে চলিতে চলে না চলে
কমল বনবাসে যায় চলিতে চলে না রঙ্গ না চলে তার পায় রাধার নন্দন হয়ে বাড়িতে তখন কোনো ছেলে ছিল না, ভরত ছিলেন মামা বাড়িতে। সংবাদ দেওয়া হলো, ভরত সংবাদ পেয়ে ছুটে এলো। সমস্ত ঘটনার কথা শুনে পিতার দাহ কাজ নাও সম্পন্ন করে ছুটে গেল বনে। কেন? রাজা দশরথের দেহটাকে তখন ঘি ডুবিয়ে রাখা হয়, ঘির মধ্যে ডুবিয়ে রেখে ছুটে গেল বনে। আর বনে গিয়ে ডাকলো, দাদা দাদা। কি রে ভরত, তুই এখানে? দাদা তুমি কেন অযোধ্যা ছেড়ে চলে এসেছো? ফিরে চলো, অযোধ্যায় ফিরে চলো দাদা। ফিরে যাবো বলে তো আসিনি রে ভাই। আমি যে বাবাকে কথা দিয়েছি পিতৃসত্য পালনের জন্য 14 বছর বনবাসে কাটাবো। দাদা, যে পিতৃসত্য পালন করতে তুমি বনে এসেছো সেই পিতা যে আর নেই না। না ভরত, না বলিস না, অমন কথা বলিস না, অলক্ষণে কথা। সত্য বলছি দাদা, তোমার বিরহ সহ্য করতে না পেরে পিতা দেহ ত্যাগ করেছে। ফিরে চলো, কিন্তু আমি কি করে যাবো রে ভাবি? আজকে যদি আমি ফিরে যাই সবাই বলবে রাম লোভী ছিল, গদির লোভে, সিংহাসনের লোভে পিতৃসত্য পালন না করে 14 বছরের আগে ফিরে এসেছে। আমি তো যেতে পারবো না রে ভাই। তাহলে তুমি যাবে না? বলে না। বেশ, তাহলে তোমার ওই খড়ম জোড়া দাও। আজ থেকে তোমার ওই খড়ম জোড়া সিংহাসনে বসবে। আজ থেকে তোমার ওই খড়ম জোড়া পূজা করে আমি রাজত্ব চালাবো। আর শোনো দাদা, আজ আমি তোমার ছোট ভাই বলে আমায় তাড়িয়ে দিচ্ছ। আজ যদি আমি তোমার বন্ধু হতাম তোমাকে জোর করে ধরে নিয়ে যেতাম। কথা দাও, আগামী জন্মে আমি যেন তোমার ভাই নয়, আমি যেন তোমার বন্ধু হয়ে জন্ম নিতে পারি। রামচন্দ্র ভরতকে জড়িয়ে ধরে কথা দিলেন, ওরে ভাই, আগামী জন্মে রাবণ যুগে তুই আমার ভাই হবি না, তুই হবি আমার বন্ধু, নাম হবে তোর সুদামা। তাহলে বুঝতে পেরেছেন তো? সত্য যুগে প্রদ্যুম্ন, ত্রেতা যুগে ভরত, দাপর যুগে সুদামা। আর কলি যুগে কোথায় জন্ম হলো, তার কি নাম হলো, সব আমরা জানবো। আসুন এখন আগে লীলায় প্রবেশ করা যাবে। বধূয় শ্রীধাম বৃন্দাবনে নিশি প্রভাত হয়ে গেছে।